ইঙ্গিত করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শুধু 5 ওয়াক্ত নামাজের জন্যই মসজিদে আসতে বলেন নাই, আর এটা তো আল্লাহই ডেকেছেন যে 5 ওয়াক্ত নামাজে তোমরা মসজিদে আসো। কিন্তু এই মসজিদগুলো শুধু নামাজের জন্য বানানো হয় নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মসজিদকে শুধু নামাজের জন্য বানাতেন তাহলে মসজিদে এসে নামাজ পড়লে ওই 27 গুণ নেকি সেটা নিয়ে ফেরত যেতেন। কিন্তু রাসূল বলেছেন যেই ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় মসজিদমুখী হয় আল্লাহ তার এখানে মেহমানদারের ব্যবস্থা করেন। তারপরে বলা হয়েছে যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদ দিকে হেঁটে আসে তার প্রত্যেক কদমে তার মর্যাদা বৃদ্ধি পায় এবং তার গুনাহ খাতা ঝরে যায়। এটা হচ্ছে মসজিদের সাথে লেগে থাকার মর্যাদা। এটা শুধু নামাজের সাথে খাস না, মসজিদের সাথে সম্পর্ক। মানে মসজিদ হয়ে গেছে কিছুক্ষণ কাজ নাই, টেনশনে আছেন, বাজারে বসে না থাকে, রাস্তাঘাটের ঢালে বসে না থেকে অজু করে এসে মসজিদে বসেন, 2 রাকাত নামাজ পড়ে মসজিদে বসেন, এসি ফ্যান যাই আছে ফ্যানের নিচে বসে আপনাকে কেউ বাধা দিবে না যে তুমি খামাখা ফ্যান চালা এখানে বসে রয়েছে, কেউ কোনো কমিটির লোক আপনাকে বাধা দিবে না। তাহলে আপনি গরমে বসে না থেকে মসজিদে বসে থাকেন। আপনি যে চিন্তা করতেছেন মসজিদে বসে করেন। দুনিয়ার ফেতনা থেকে বাঁচতে চান তাহলে মসজিদে এসে বসেন। আপনি মাঠে ঘাটে কি করেন? ওখানেও ফেতনা আপনাকে পেতে পারে, আপনার চোখ মহিলাদের দিকে যাবে, গান বাজনার শব্দ আপনার কানে চলে আসতে পারে। আপনি মসজিদে এসে বসেন। এটা ছিল মসজিদ বানানোর মূল কাজ, যেটা প্রশান্তির জায়গা হবে, যেখানে আপনার পাপ মাফ হবে, যেখানে আল্লাহর সাথে একটা সম্পর্ক গড়বে। কিন্তু সেই মসজিদকে আমরা জীবন থেকে উঠিয়ে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন, মসজিদকে কেন নির্মাণ করা হয়েছে, একটা ফজিলতপূর্ণ হাদিস যেটা ইমাম মুসলিম কোট করেছেন জিকিরের অধ্যায়ের 15 নম্বর পর্বে আপনি পেয়ে যাবেন। হাদিসটা হচ্ছে 6746। এটা বলার আগে আরেকটা হাদিস আপনাকে বলি যেটা ইমাম তিরমিজি কোট করেছেন 223 এবং আবু দাউদে হাদিসটি 561তে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাশশিরিল মাশশাঈন, তোমরা সুসংবাদ দিয়ে দাও ওই সমস্ত পদাচারীদেরকে যারা হেঁটে মসজিদের দিকে আসে। বাশশিরিল মাশশাঈনা ফি যুলাম ইলাল মাসাজিদ, যারা অন্ধকারের সময় মসজিদের দিকে হেঁটে আসে অন্ধকার হওয়া সত্ত্বেও তাদেরকে সুসংবাদ দিয়ে দাও বিনূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তাকে পরিপূর্ণ নূর দান করা হবে। তার মানে সবাই যেখানে অন্ধকার থাকবে, কিন্তু অন্ধকারে দুনিয়াতে যারা মসজিদের দিকে হেঁটে আসছে আল্লাহ কিয়ামতের জান্নাতের পথের আলো এটা আল্লাহ তার ব্যবস্থা করে দিবেন। এটা মসজিদের সাথে সম্পর্ক রাখার কারণে হয়েছে, যেটা আবু দাউদ এবং তিরমিজিতে আপনার কাছে কোট করা হলো। তার মানে মসজিদে শুধু নামাজের জন্য না, যখন তখন আপনি মসজিদের দিকে আসার চেষ্টা করবেন। মসজিদে এসে কি জন্য আপনি কি করবেন? রাসূল বলেছেন ওয়ামাজতামা কওমান ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, কোন সমাজের কোন লোক যদি আল্লাহর ঘরগুলোর মধ্য থেকে কোনো একটা ঘরে এসে জমায়েত হয়, মসজিদে 4-5 জন মিলে এসে মসজিদে ঢুকলো এবং বসলো, কি করবে তারা? ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা আল্লাহর কালাম পাঠ করবে। যেমন এই যে জুমার দিন আগে ভাগে আসেন, এখানে কোরআন রাখা থাকবে। আরব দেশে গেলে এখনো দেখতে পাবেন কোরআন বসে বসে কোরআন পড়েন সবাই সবার মতো করে। আর না হয় এমন 4-5 জন আসছে যারা কোরআন পড়তে জানেন না, তাহলে এমন একজন ব্যক্তি তাদেরকে নিয়ে কোরআনের দার্স চলবে, জুমার আগ পর্যন্ত চলতে থাকুক। রাসূল বলেছেন ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং একে অপরকে তাদরিস করবে, মানে কোরআন শিখবে এবং শিখাবে। এই কাজগুলোর জন্য হচ্ছে মসজিদ। এত করে কি হবে? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে প্রশান্তি নাজিল হয়। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, রহমতের ফেরেশতা তাদেরকে ঘিরে নেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, এবং আল্লাহর কাছে যে সম্মানিত সৃষ্টিরা আছে আল্লাহ তাদেরকে নিয়ে ফকর করে, আলোচনা করে। দেখছো যে আমার বান্দারা আমার ঘরে এসে কাজ কাম ফেলে দিয়ে বসে আছে, কোরআন পড়তেছে, আমাকে স্মরণ করতেছে। আল্লাহ তাদেরকে নিয়ে এদের সম্পর্কে প্রশংসা করে। যখন একটা বড় লিডার তার মজলিসের সমালোচনায় যখন দেখছো এই যে দেখো ভিডিও ক্লিপ দেখায়, দলের জন্য মার খাচ্ছে, রক্ত দিচ্ছে, দেখছো এগুলো এরকম হোক, মানে এরকম হইতে বলে না, তারা বলে না। এক্সাম্পল স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দেখায়, তোমরা এনে বলেছিলা এরা ফাসাদ সৃষ্টি করবে, এরা ঝগড়া করবে, রক্ত ঝরাবে, তো এরা কারা? এরা সবকিছু ফেলে দিয়ে মসজিদে এসে বসে আছে। আমাদেরকে এভাবে বলা হয়েছে যে আল্লাহ তাদেরকে নিয়ে প্রশংসা করে তাদের সম্পর্কে। তাহলে এটা হচ্ছে মসজিদের বরকত, যেখানে এসে মসজিদে আপনি অবস্থান করবেন, কোরআন পড়বেন, পড়াবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? মসজিদকে কেন আবাদ করতে হবে, কেন বানাইতে বলা হয়েছে? শুধু নামাজের জন্য? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, কিছু ঘর আছে যে ঘরগুলোর সম্মান বৃদ্ধি করতে আল্লাহ আদেশ করেছে যে এই ঘরকে সবচাইতে সম্মান দেওয়া হোক। সেটা কি?
আপনার বেডরুম, রাজার প্রাসাদ কি? মসজিদ। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, আল্লাহ আদেশ করেছেন তোমরা এটাকে যত সম্মানিত করতে পারো করো। মানে মসজিদগুলোকে সবচেয়ে বেশি আবাদ করতে বলা হয়েছে। আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, আর সেখানে কি হবে? রাজনৈতিক পেঁচাল, ব্যবসা বাণিজ্য, আমার গরু হারাই গেছে, মাইক থেকে এটা এলান করা, এটার জন্য মসজিদ। টিকা দেওয়া হবে, এর জন্য মসজিদ। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউযকারা ফিহা ইসমুহু, সেখানে আল্লাহর নাম শুধু উচ্চারণ হবে। মসজিদ হবে আল্লাহর জন্য। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ বলেছেন মসজিদ হচ্ছে কার? আল্লাহর ঘর। তাহলে সেখানে আল্লাহর নাম ছাড়া আর কোনো নাম এখানে চলবে না। অমুক তুমুক, অমুক নেতা তমুক নেতা, ওই সমস্ত কিছু মসজিদ অন্তত চলবে না। এটা হচ্ছে আল্লাহর ঘর, এখানে আল্লাহর নাম নেওয়ার জন্য এটাকে সম্মানিত করা হয়েছে। এবং আল্লাহ বলেছেন ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসাল, মানে সকাল সন্ধ্যা সব সময় এই ঘরে শুধু আল্লাহর প্রশংসা চলবে, আল্লাহর হামদ